হরে কৃষ্ণ। প্রভু, আমার একটা ক্লাসের শুরুতেই একটা আছে, মানে এই প্রশ্নটা আমাকে করেছেন আমাদের গ্রুপ থেকে বেশ কয়েকজন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আমাদের গুরু পরম্পরা, এটা দেখাচ্ছে তারা যে আমরা এরকম গুরু পরম্পরার সঙ্গে যুক্ত আছি। তবে যিনি দীক্ষা দিচ্ছেন, তিনি মানে বিবাহিত, মানে তার সংসার আছে এখনো। অথচ তিনি গুরু পরম্পরা দেখাচ্ছে এবং তার ছেলেকেও তিনি বিবাহ দিয়েছেন। তো এরকম একটা প্রশ্ন আমার কাছে এসছে। তো তিনি কি আদর্শ কি পরম্পরার সঙ্গে আছেন, এটাই একটা জানার বিষয়। কারণ তিনি এখনো পরিবারের মধ্যেই থাকেন, মাঝে মাঝে প্রচারে যান গুরুদেব। না সেটা তো আমাদের না দেখে বলা যাবে না। তার আচরণ বা তাকে আম, পরম্পরাটা কি, সেই পরম্পরা না জেনে তো বলা যাবে না। কারণ গৃহস্থ তো ভক্তি বিনোদ ঠাকুরও ছিলেন, পুত্র স্ত্রী পুত্র ছিল, কিন্তু উদ্দেশ্যটা কিরকম সেটা জানতে হবে, পরম্পরা হিসাবে জানতে হবে যে কোন পরম্পরা হিসাবে উনি কি ওনার। অনেকে আছে বলে যে হ্যাঁ আমরা পরম্পরা হিসাবে আছি। আমারই একজন ভাগনা আছে, সে বলে আমি অদ্বৈত পরিবার, স্বয়ং অদ্বৈত গোসাইর পরিবার আমি। তো তাকে আমি বললাম যে অদ্বৈত কোনো পরিবারের তো নাই, অদ্বৈত সারা জগতের জন্য, উনি পরিবার নিয়ে বসে থাকবেন নাকি? উনি তো কোনোদিন বসে থাকে নাই। আর পরিবারটা হলো ভূগোলে প্রথম সাবজেক্টেই ক্লাস 1-2 বাচ্চাদের শেখানো হয়। মাতা পিতা ভাই বোন মিলে একটা পরিবার হয়। তাহলে পরিবার, তোমার বলছো অদ্বৈত পরিবার, তাহলে পরিবার ধরে আসছো তুমি ধর্মের বেলায়, আর বিয়ে থেওয়ার বেলায় তুমি পরিবার ছেড়ে আর এক জায়গায় বিয়ে করছো কেন? সে এক ডিস্ট্রিক্ট বাদ দিয়ে মালদা ডিস্ট্রিক্টে তুমি বিয়ে করছো, তাহলে কেন করলা? তোমার পরিবার ধরে থাকতে হইতো, পরিবারেই তোমার সবকিছু করতে হবে, পরিবারের বাইরে কার অর্ডারে গেলা? আর ভক্তির বেলায়, ভগবানের বেলায় তুমি পরিবার ছেড়ে আর কোথাও যাবে না। সারা জীবন ওই পরিবার ধরেই থেকে ওই পরিবারের মধ্যেই মরতে চাও। আবার বিয়ের বেলায় তুমি অন্য পরিবারে কেন, একবারে আমেরিকা যেয়ে বিয়ে করতে চাও। আবার তুমি সুযোগ সুবিধা একদম আমেরিকায় টাকা কামাই করতে চাও কেন? পরিবার ধরে বসে থাকো। তো পরিবারের যখন পরিবার, তাহলে পরিবারের কাজ হইলো পরিবার ধরে বসে থাকা। তাহলে ভগবানের বেলায় তুমি পরিবার ধরে বসে থাকবা, আর কামাইয়ের বেলা নিজের বেলায় তুমি সারা পৃথিবী ভেজে খাবা? এটা তো সম্ভব না। তাকে ভালো করে বলে দিয়েছিলাম। তো ব্যাপারটা হলো এই, যে ভালো করে না জেনে শুনে কারো বিষয়ে মন্তব্য করাটা উচিত নয়। তো কাজে এই হ্যাঁ, বিষয়ে হ্যাঁ, আমি হ্যাঁ, মন্তব্য অবশ্যই। করি না। আর একটা আছে প্রভু, এখানে আর একটা জিজ্ঞাসা আছে। সেটা হচ্ছে, আমাদের কি এই যে যে পরিবার যে বাত, এই পরিবার অদ্বৈত পরিবার, হ্যাঁ, নিত্যানন্দ পরিবার, এই যে বিভিন্ন ধরনের যে এরকম পরিবারের কথা বলা হয়, এটা কি আমাদের আছে, রুলসের মধ্যে আছে এরকম? না, আমাদের পরিবারের মধ্যে নাই। চৈতন্য মহাপ্রভু কোনো পরিবারের ভুক্ত রাখে নাই আমাদের। চৈতন্য মহাপ্রভু নিজেই বলে গেছেন যে আহ, আহ, একদম পরিষ্কার সিদ্ধান্ত দিয়ে গেছেন। উনি দেখেন, ক্লিয়ার শ্লোকের মাধ্যমে আমি বলবনি পাঠেই, যে মহাপ্রভু কি বলে গেছেন, সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে বিফলা কামা। তাহলে শ্রী, রুদ্র, ব্রহ্ম, কুমার, চতুর্শন, ক্ষিতি পাবন, এই চারটা সম্প্রদায় মহাপ্রভু দিয়ে গেলেন। তাদের সম্প্রদায়বিহীন নামও আমরা বলতে পারি, সেটা আর এক দিনের ক্লাস হবে, কারণ আজকে এত কিছু বলা যাবে না। কারণ ওটা আমাদের সম্প্রদায়ে কোন আচার্য কোন সম্প্রদায়ের কি করে এটা আসলো, সবকিছু বিশ্লেষণ, তাদের ওপিনিয়ন কি, কোর্সের উপর ভিত্তি করে তারা এটা হলো, ওটা আলাদা সাবজেক্ট। তো কাজেই
এই বিষয়ে অন্য সময় ক্লাস দিতে পারবো। আজকে তো সময় অল্প, ওই সময় কত কি আর বলা যাবে না পুরো ডিটেলস। হরে কৃষ্ণ। তো শুরু করব। কারণ সমাজে অনেক কলিযুক্ত, সবাই সাহস খুব বেড়ে গেছে। দুঃসাহসিকতা নিয়ে তারা পয়সাটাই, অর্থটাই বড় মনে করতেছে। এই অর্থ উপার্জনই সবচেয়ে বড় মনে করে তারা বড় বড় কথা বলছে। এমনকি নিজেদের কথাও আমরা বলবো, কিছু কিছু নতুন ভক্ত এখনো দীক্ষাও পায় নাই, কিন্তু নাম হট্ট করে আর কাউকে বলেই না। আর প্রচারক যখন আসে তখন সিনিয়র ডিভোটিদের খুব সম্মান, আরে আপনার কৃপা, আসেন একটু, আজকে একটু পাঠ দিবেন, আজকে আপনাকে আমরা পাই না, খুব আমাদের দুর্ভাগ্য, আপনি আজকে পাঠ দিবেন, আর আপনার পাঠ শোনার খুব ইচ্ছা হয়েছে। এইগুলো আমন্ত্রণ করবে। দেখা যাবে ডিস্ট্রিক্ট প্রচারককে নিয়ে আসছে আর আমাদের সামনে দেখাচ্ছে যে দেখেন সব এনাদের দিয়ে আমি করি, আমি কিচ্ছু করি না, এরা যা করে এনাদের ইচ্ছা মতো। এইরকমও অনেক রকম আছে। তো সামনাসামনি যিনি এইভাবে আচরণ করেন, তাহলে ভিতরে ভগবানের চেয়ে বেশি চালাক। ভগবান তো এই চালাকি একটু গ্রহণ করে না। তো এইরকম আছে কিছু, সেগুলা তাদের আচরণ বা ব্যবহারই ধরা পড়ে যাবে। কারণ সত্যকে লুকিয়ে রাখা যায় না, চালাকির দ্বারা ঢাকা রাখা যায় না। কারণ কৃষ্ণ সবচেয়ে চতুর, আর কৃষ্ণ ভক্তও চতুর। কাজে ও তার সাথে কথা বলতেই তার সবকিছু ধরে নেবে। তার সাথে যখন কথা হবে তখনই সবকিছু ধরা পড়ে যাবে, সে কি, কত জলের মাছ, কত ধানে কত চাল, হ্যাঁ, সবকিছু বোঝা যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে আমার কৃষ্ণ। কথা হরি হরি বল। হ্যাঁ প্রভু, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। তো এবার আমি সকলের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা তো সবাই বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও অফ থাকে আমাদের। তো আপনারা এরকম লাইভ প্রণামের মাধ্যমে সংকেত দিবেন মাঝে মাঝে, 5 মিনিট বা 2 মিনিট 3 মিনিট পরে, তাহলে আমরা বুঝতে পারবো আমরা সবাই ক্লাস শ্রবণ করছি। নাহলে বোঝা যাচ্ছে না কে কে শ্রবণ করছে কে কে শ্রবণ করছেন না। এই জন্য আর কি, আর কিছু নয়। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, তাহলে আমরা শুরু করতে পারি আজকে। হরি বল। আচ্ছা, সবাইকে দণ্ডবত প্রণতি নিবেদন করে মঙ্গলাচরণ করছি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সারস্বত দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। সুধী ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা এইভাবে তাহলে গুরু সম্বন্ধে আমরা তৃতীয় দিন হয়ে গেছে, চতুর্থ দিন। তো বলছে গীতায়, তদ্বুদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া তেন উপদেক্ষন্তি জ্ঞানীন তত্ত্ব দর্শী। তো বলছে কিছু জানতে হলে বিনম্রভাবে তত্ত্বদর্শীর কাছে জিজ্ঞাসা করতে হবে। এ না তত্ত্বদর্শীকে মানে ধমকি দিয়ে জিজ্ঞাসা করবে, তাহলে তত্ত্বদর্শী বলবে তো দূর, তার আর নরকে যাওয়ার কথাই।
সে বলবে, সে আসল কথা বলবে না। কারণ ভগবানের কৃষ্ণ প্রেম হইল প্রেমে, প্রেমটা আসবে কিসে? তার বাক্যেই যদি প্রেমের কথা না বেরোয় তাহলে তার ভিতর থেকে প্রেমটা কি করে বের করে নেবে? তো কাজেই যেমন অনেকে বলতে পারে যে মৌচাকের মধ্যে এত সমস্যা, তার মধ্যেও মধু বের করে নেয় মৌচাকে, সে মৌমাছিকে ভাগায় দিয়ে। তো আমরা ওই রকম মহৎ ব্যক্তিকে একদম ঢিল মেরে তারপরে তার কাছ থেকে মধু আস্বাদন করব, এটা শাস্ত্রে বলে না। শাস্ত্রে সেটা ক্লিয়ার বলে দিচ্ছেন ভগবদ গীতায় 4th অধ্যায়ে 38 নম্বর শ্লোক। আমি বললাম, প্রণিপাতেন পরিপ্রশ্নের সেবায়া উপদক্ষিণতি তে জ্ঞানী জ্ঞানীন তত্ত্বদর্শী। তাহলে আমরা দেখছি যে কৃপা করি যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। শিষ্যের এরকম মনোভাব হইতে হবে যে আমার কি কর্তব্য তুমি নিজেই বলো। নিজের কর্তব্য তো নিজে জানি না। কে আমি কেনে আমি যারে তাপত্রয়, সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি কেনে আমায় যারে তাপত হয়, ইহা নাহি জানি কে মনে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। তাহলে এটা সনাতন গোস্বামীও জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুকে। কাজেই এখন প্রশ্ন হলো যে আমরা কেন জানি না, সেটার কারণও আমাদের জানা উচিত। কারণ একটা আছে সদৃক আর পরদৃক। সদৃক কেমন? সদিক হলো যিনি কারো সহায়তা ছাড়াই চলতে পারেন, উনি হলেন সদৃক। আর যিনি সহায়তা ছাড়া চলতেই পারেন না, উনি হলেন পরদিক। আমরা দেখতে গেলে পরদিক। তাহলে সদৃককে সূর্য, সূর্য চলছে আমরাও চলছি। সূর্য চলছে আপনার কক্ষপথে, আমরা চলছি আপনার সংসার পথে, কর্মের ফল ফল ভোগ করার পথে। তাহলে আমরা চলছি, আমরা সূর্য না থাকলে আমরা অন্ধকারে চলতে পারি না। অন্ধকারে আমার শরীর থেকে যদি বললাম যে 2-4টা বাল্ব বের করে শরীর থেকেই অন্ধকার দূর করব, না, এই শরীর থেকে কোনো অন্ধকার দূরীভূতের কোনো যন্ত্রই নাই আমার কাছে। কোনো ফ্যাক্টরি, কারখানা বা কোনো একটা শরীরের মধ্যে কোনো একটা ডিপার্টমেন্ট নাই যেটার দ্বারা আমি এই সূর্যের মতো আলোক প্রদান করতে পারব। আমার শরীর থেকে বা মানুষ কারো শরীর থেকে আলো জ্বলবে না। তাহলে আমি চলি অন্ধকারে, অন্ধকারে চলতে পারি না, অন্ধকারে চুপচাপ বসে থাকি। ভয় লাগে, সাপের ভয়, বাঘের ভয়, ভূতের ভয়, কত কিছুর ভয়। অন্ধকার, ঘোর অন্ধকারে আমরা বেরোইতেও পারবো না, চলতেও পারবো না, কিছুই করতে পারবো না। কিন্তু চোখেই দেখবো না, চলবো কি করে? তো তাহলে আমরা পরদিক। সূর্য উঠলে আমরা দিন বলি, সূর্য অস্ত গেলে আমরা রাত বলি। আবার সূর্য চলে গেলে আমরা যদি বলি না, সূর্যকে দেখতে হবে কোথায় গেল, সারা দিন তো ছিল, এখন কোথায় লুকিয়ে গেল, টর্চ হাজাক ধারাও হাজাক, আর সূর্যকে লাইট দিয়ে খুঁজতে হবে, টর্চ দিয়ে কোথায় গেল ধরে আনতে হবে। না, ধরে আনতেও পারবে না, সূর্যকে টর্চ নিয়ে গেলেও পারবে না, সময় ব্যর্থ, অপচয় হবে। সূর্য টাইম মতো ঠিকই আবার সকালবেলা আমরা দেখতে পাবো। এটা
জোগাড় করছে। গলা লেগে যাচ্ছে আজকে। এটা জোগাড়কার পৃথিবীর। পৃথিবী অন্ধকার, উনি জানে যে আমি অন্ধকার, আমার আলোর প্রয়োজন। তাই সূর্যকে 12 ঘন্টা একদিকে রাখে, 12 ঘন্টা করে সব জায়গায় উনি গোটা শরীরেই সূর্যের কিরণ নেন। আবার এইভাবে আমরা প্রতিটা জীবী সূর্যের কৃপা পাই। আর সূর্য উঠলে আমরা দিন বলি, আর সূর্যের কৃপায় আমরা ঘুরি ফিরি। আবার সূর্য যদি চলে যায়, তাহলে সূর্যের প্রতিনিধি যেমন বাল্ব, লাইট, প্রদীপ, ল্যাম্প ইত্যাদির সাহায্যে আমরা কিছুটা কাজ করি। তো সূর্যের কাজ করতে পারি না, সূর্যের মতো আমরা কাজ নিতে পারি না। যেমন দিনের বেলায় অফিস আদালত সব খোলা থাকে, রাত্রিবেলায় যে আলোটা পাই ওটা আমার বাড়ির কাজ চালানোর জন্য, নিজের একটু সামান্য একটু জ্ঞানের জন্য। অধিক কিছু আমরা অতি করতে পারবো না সূর্যের মতো। তো কাজেই বেশিরভাগ অফিস আদালত কোর্ট কাছারি সব দিনের বেলায় চলে। আর দিনের বেলায় আমরা ওইটাকে দিন বলি, সূর্যের উঠলে দিন, আর সূর্য অস্ত গেলে আমরা রাত বলি। কিন্তু সূর্য অস্তও যায় না, সূর্য বিশেষ কোনো টাইমে ওঠে না। এটা পৃথিবীর বন্দোবস্ত। তো কাজেই সূর্য হইল সদৃক। সূর্য কারো কাছ থেকে সাহায্য নিচ্ছেন না চলার জন্য, সূর্য নিজেই সক্ষম। এবং উনি চলতে চলতে সবাইকে কৃপা বাড়ছেন, সারা ব্রহ্মাণ্ডকে উনি কৃপা বেটে যাচ্ছেন সূর্য, আর উনিও চলছেন। আর আমরা পরদৃক সূর্যের উপর নির্ভরশীল, আর সূর্য ছাড়া আমরা চলতে পারি না, আর অন্ধকারেও আমরা চলতে পারি না। তাহলে আমরা সব দিক দিয়ে নির্ভরশীল। তো কাজেই আমরা সংসার চালাতে হলেও একে অপরের সহায়তায় চালাই, নিজে চালাতে পারি না, নিজে সবকিছু করতে পারি না। আমার জামা কাপড় আমি তৈরি করতে পারি না, আর একজনের কাছ থেকে কিনে আনতে হয়। আমার বাড়িতে যা যা ব্যবহার করি তা আমি নিজে তৈরি করি না। তো কাজেই আমরা পরদিক কারো সহায়তায় চলি, নিজে নিজে চলবার ক্ষমতা আমাদের কারো নাই। তো তাই আমরা হইলাম পরদিক। আর সদিক হলেন সূর্য। আর সূর্যের কার উপর নির্ভরশীল না, ভগবানের শক্তি। ভগবান থেকে, ভগবানের নখ থেকে যে জ্যোতি, সেটা হলো সূর্যদেব। তাহলে সূর্যদেবকে ভগবান কমান্ড দিয়েছেন জগৎকে দেখাশোনা করার জন্য। তাই ভগবান হলো সর্ব অবস্থায় সদৃক। ভগবান কারো উপর নির্ভর করে না, ভগবান সৃষ্টি করে। ভগবান শিব ব্রহ্মার কাছে যে বলে না আমি এত সৃষ্টি করলাম, এত জীব তৈরি করলাম, এত ব্রহ্মাণ্ড তৈরি করলাম, এইখানে জীবদের কি খাইতে দিব, কেমন আবহাওয়া লাগানো, তাদের কি ব্যবস্থা করব, এই তোমরা সাহায্য করো। তো এরকম ভগবান কোনো সময় কারো কাছে যাই বলতে হয় না, কারণ ভগবান শিবকেও তৈরি করেছে, শিবেরও কি কি লাগবে তা ভগবান দিয়েছেন। ব্রহ্মাকে তৈরি করেছেন, তার কর্মফল অনুযায়ী ব্রহ্মারও কি কি লাগবে তার ব্যবস্থা ভগবান করেছেন। ব্রহ্মার ক্ষমতাটাও ভগবান দিয়েছেন, শিবের ক্ষমতাও ভগবান দিয়েছেন। কাজেই ভগবান হলো সদিক,
আর দুনিয়ায় বেশিরভাগ সবাই হলো পরদিক। তো এইটা জানতে হবে। তাহলে আমরা গুরুদেব আবার তাহলে কি? ভগবান তো সদৃক, আমরা হলাম পরদিক। আর গুরুদেব, গুরুদেব হলেন ভগবানের দিক। আজকে কারেন্টও ডিস্টার্ব করলো, আমি টর্চটা নিয়ে আসছি। হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা দেখছি যে ভগবান আরে হলো সদৃক আর প্রত্যেকেই হলো পরদিক। তো এইভাবে আমরা প্রত্যেকেই নির্ভরশীল। তো এইভাবে আমরা কারো পরনির্ভরশীল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোনো কিছুই নিজে করতে পারি না, কিন্তু তথাপি আমরা নিজেকে সবার চেয়ে বড় মনে করি। আবার এরই মধ্যে কেউ কেউ আছে, তারা নিজেকে ভগবান বলে মানে পরিচয় দেয়। কিছু কিছু গুরু আছে, তারা নিজেকে বলে ভগবান। আর ভগবানের দেখতে গেলে সে একটা গ্রামকেও পালে না, একটা গ্রামের লোককেও পালতে পারবে না একটা গ্রাম, আর সে ভগবান সেজে বসে আছে। এরকম অনেক গুরুও দেখা যায়। তো কলিযুগে সাহস মেলা বেশি মানুষের, তারা ভবিষ্যৎ তো চিন্তা করে না, আর নিজের বিবেক বুদ্ধিটাকেই তারা প্রাধান্য দেয়। এই জন্য দেখতে গেলে যে তো ভীষণ ডিস্টার্ব করছে। তো এইভাবে দেখা যায় তাহলে ভগবান হলেন সদৃক, আমরা জগতের সবাই হলো পরদৃক। তো তাহলে এই দিক দিয়ে আমাদের ক্লিয়ার হলো। আর একটু আমরা বলবো, যেটা গুরুদেব হলো কি? তোমার সেবা সেবিলে সে কৃষ্ণ ভক্তি পাই, এত বলি কারো পায়ে ধরে সেই ঠাই। মানে তাহলে গুরুদেব হলেন সূর্য সম। সূর্য যেমন কৃষ্ণের নখদর্পণের দ্বারাই সব কৃপা বাড়ছেন, তো গুরুদেবও কৃষ্ণের কৃপাই বাড়ছেন। গুরুদেবের অসীম ক্ষমতা। গুরুদেব এইভাবে কৃপা করেন যেটা, সেটা অসীম। গুরুদেব, প্রথমে আমরা একটু গুরুদেবকেও জানা প্রয়োজন। তো গুরুদেবকে না জানলে তো কেউ বুঝতে পারবে না যে গুরুদেবকে। তো সেই হিসাবে আমরা একটু গুরুদেব সম্বন্ধে অবগত হওয়া দরকার আছে। তো আমরা এইখানে একটু গুরুদেব সম্বন্ধেও অবগত হব। তো গুরুদেব আসলে কে এবং ভগবান কে? তাহলে শ্রীকৃষ্ণ হলো পুরুষোত্তম, আর গুরুদেব পুরুষোত্তম না, গুরুদেব হলেন নরোত্তম। আর কৃষ্ণ হইল সেব্য ভগবান। সারা জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কৃষ্ণকে সেবা করেন। কৃষ্ণ হইল সেব্য ভগবান, আর গুরুদেব হলেন কৃষ্ণের সেবক। গুরুদেব হইল সেবক ভগবান, সেবক ভগবান। তাহলে কৃষ্ণের শ্রেষ্ঠ প্রতিনিধি গুরুদেব, এইটা আমাদের জানতে হবে। গুরুদেব হলেন কৃষ্ণের শ্রেষ্ঠ প্রতিনিধি। আর গুরুদেব তাহলে কৃষ্ণের শ্রেষ্ঠ প্রতিনিধি। আর শ্রীকৃষ্ণ পঞ্চরসে আরাধ্য, ভগবান কৃষ্ণ পঞ্চরসে আরাধ্য। আর গুরুদেব সেই রসের রসিক ভক্ত। গুরুদেব সেই রসের রসিক ভক্ত।
রসজ্ঞ, গুরুদেব হলেন রসজ্ঞ। তাহলে কৃষ্ণ হলো নন্দ আত্মাজ, নন্দাত্মজ, আর শ্রী গুরু হলো কৃষ্ণ আত্মাজ, মানে কৃষ্ণ নন্দ আত্মাজ, আর গুরু হলো কৃষ্ণ আত্মাজ। আর শ্রীকৃষ্ণ সর্ব আকর্ষী, শ্রীকৃষ্ণ সবাইকে আকর্ষণ করে, সবকিছুকে আকর্ষণ করে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবকিছুই কৃষ্ণ আকর্ষণ করেন, সবকিছুকে, সর্ব আকর্ষী। আর গুরুদেব হলো শ্রীকৃষ্ণে আকর্ষী, গুরুদেব শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন। তাহলে এইখানে বুঝতে হবে যে সারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যেটা কৃষ্ণ আকর্ষণ করে, গুরুদেব সেই কৃষ্ণকেও আকর্ষণ করে। তাহলে এইভাবে ক্লিয়ার করা না জানলে, সে গুরু এবং ভগবানকে বুঝতে না পারলে মুশকিল আসে। এই জন্য আমি এই কথাগুলা বলছি। তো শ্রীকৃষ্ণ হলো সর্বশক্তিমান, আর গুরুদেব হলো কৃষ্ণের শক্তিতে বলবান। আর কৃষ্ণ হলো দেব দেবীদেরও দুর্গেয়। দেব দেবীরা কৃষ্ণকে জানতে পারে না, দেব দেবীরা কৃষ্ণকে সমস্যা হলে যেতেও পারে না, ব্রহ্মার কাছে যায়, শিবের কাছে যায়। তাহলেই দেবতারা হলো, কৃষ্ণ হলো দেবতাদেরও দুর্গেয়। আর শ্রী গুরু কৃষ্ণ, শ্রীকৃষ্ণ হলো গুরুর কাছে অদুর্গেয়। কৃষ্ণ সবসময় গুরুকে জানে, গুরুদেব কৃষ্ণকে সবসময় দেখেন, জানেন, কৃষ্ণের সাথেই থাকেন। গুরু কৃষ্ণকে সম্যকভাবে অবগত, মানে গুরু সবসময় কৃষ্ণকে জানেন ভালোভাবে, কৃষ্ণের সাথেই থাকেন, কৃষ্ণের সাথেই উঠা বসা গুরুদেবের। আর কৃষ্ণ সর্ববেদ প্রতিপাদ্য বিষয়, সর্ববেদই কৃষ্ণকে প্রতিপাদিত করে, প্রতিপাদ্য বিষয়। আর শ্রী গুরু তার সবকিছুর তত্ত্ববিদ। আর শ্রীকৃষ্ণ সর্বাধীশ, সমগ্র জগতের যা কিছু আছে স্থাবর জঙ্গম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উনি অধীশ্বর, সর্বাধীশ। আর গুরুদেব হলেন কৃষ্ণের অধীন, কৃষ্ণাধীশ মানে কৃষ্ণের অধীন, গুরুদেব কৃষ্ণাধীন। আর শ্রীকৃষ্ণ বিভিন্ন লীলা প্রদর্শন করেন, আর শ্রী গুরুদেব এইরকম কৃষ্ণের সমস্ত লীলা আস্বাদন করেন, সমস্ত শত সহস্র লীলা কৃষ্ণ সম্পাদন করেন। আর গুরুদেব সেই লীলার বর্ণনাকারী। তো এই দিক দিয়ে গুরুদেবকে সামান্যতম একটু দিক নির্দেশ দিলাম। এখন আমরা পরবর্তী অংশ আমরা জানার প্রয়াস করব। তাহলে গুরুটা কি? তাহলে গুরু কৃষ্ণ সম্বন্ধে আমরা একটু অবগত হলাম যে গুরু কোন ব্যক্তি। তো এইভাবে আজকে লাইট তো ভীষণ ডিস্টার্ব করলো, বৃষ্টি হচ্ছে, তো এইভাবেই আমাদের জানতে হবে। তো তাহলে আমাদের এই গুরু এবং কৃষ্ণ সম্বন্ধে একটু অবগত হলাম। এখন আমরা জানব যে গুরুকে তাহলে আমরা কেমন ভাবে গুরুকে লাভ করব, গুরুর কৃপা
লাভের উপায় কি, সেটাও ভগবান নিজেই বলছেন। প্রথমস্তু গুরুং পূজ্য ততশ্চৈব মমার্চনম কুর্বন সিদ্ধিমাবাপ্নোতি হন্যথা নিষ্ফলং ভবেৎ। বলছে প্রথমে গুরু পূজা করে আমার পূজা করবে, ভগবান বলছেন, তাহলেই সিদ্ধি হবে, নতবা নিষ্ফল লাভ হবে, ফল কোনো পাওয়া যাবে না। তাহলে এটা হলো বামন কল্প থেকে নেওয়া। তাহলে দেখুন, গুরুদেবের কে আগে পূজা করি, ভগবানের পূজা করতে হবে, আর তা যদি না করে তাহলে কোনো ফল পাওয়া যাবে না। আর বর্তমান কত গুরু আছে, ভগবানের ছবিটাও ভগবানের আলেখ্যও রাখে না, আর নিজের আলেখ্য দিয়া মন্দির ফাঁকা, গুরুদেবকে পূজা করো তাইলেই সব পাবা। গুরুদেব এখন ভগবান অপ্রকট হয়েছেন, গুরু প্রকট আছে, কাজেই গুরুদেবকে যদি তুমি সেবা করো কৃষ্ণ আপনা আপনিই পাবা। এইরকম প্রতারক গুরুর অভাব নাই। তো এটা হলো প্রতারণা, এটা হলো প্রতারক গুরু, নিজে ভগবান সেজে জগৎকে প্রতারণা করছে। কাজেই গুরুদেব কেমন ব্যক্তি সেটা আপনারা জানলেন, সেইভাবে গুরুদেবকে আগে সবকিছু গুরুদেবের জন্য করতে হবে, তারপরে ভগবানের পূজা। ভক্তি বিনোদ ঠাকুরও ঠিক তাই বলেছেন। ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, অগ্রে গুরু পূজা, পরে কৃষ্ণ পূজন, গুরুদেব শ্রীকৃষ্ণ প্রসাদ সমর্পণ। তাহলে গুরুদেবে কৃষ্ণ প্রসাদ সমর্পণ। আর গুরু আজ্ঞা লয়ে কৃষ্ণ পূজিবে যতনে, শ্রী গুরু স্মরিয়া কৃষ্ণ বলিবে বদনে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তি বিনোদ ঠাকুরও হরিনাম চিন্তামণিতে এইভাবে বলেছেন। আর আগের কথাটা বামন কল্প বা ভক্তি সন্দর্ভে এটা পাবেন। তো এইভাবে আমরা দেখছি গুরুদেবকে না জেনে ভজনা করা যায় না। অনেকে গুরুদেবকে জানার দরকার নেই, আরে তুই শুদ্ধ হবি কি করে, জাগে জগ খালি স্নান করে আয়, মাথা মরিয়ে আয়, আমি তোকে এখনই দীক্ষা দিব। দীক্ষা নিস নাই, অশুদ্ধ আসিস, আর অশুদ্ধ লোকের সাথে আমি কথা বলবো না। আবার কিছু গুরুদেব আছে, তারা মৌন হয়ে বসে থাকেন, চুপচাপ, এই কোনো শব্দ করবে না, গুরুদেবের কাছে গুরুদেব বসে আছে। তাহলে আমরা যদি বলি যে আপনার ছেলে একজন বাবা হয়েছেন, আপনাকে যদি আপনার স্ত্রী বলল, এই তোর বাবা চুপ করে বসে আছে, কেউ কথা বলবে না, বাবা এরকম সারা জীবন চুপ করেই থাকবে, তাহলে কি পুত্রদের পালন করতে পারবে বাবা? বাবা যদি সারাটা জীবন চুপ করে থাকলো, তাহলে পুত্রগুলা কোনো ভাষা শিখবে, কোনো কিছু শিখবে? তারা কি বুঝবে, তারা কেমনি মানুষ হবে? মাও যদি বলল যে না, আমার প্রতি এরকম চুপ করে থাকে, আমিও চুপ করে বসে থাকবো, তাহলে তো বাচ্চা কাচ্চা মরে হরে কৃষ্ণ, কোনো সন্তানই হবে না, কোনো বাচ্চা কাচ্চা বাঁচবেও না, খাবার কে দিবে, দেখবে কাকে? তো কে কাকে দেখবে তখন? কাজেই কিছু কিছু গুরুদেব এরকম লোক ঠকায়, চুপ করে বসে থাকার ভান করে। তাহলে এগুলা হলো সবচেয়ে দুষ্কৃতকারী। নিজেই চিন্তা করুন, আপনার ছেলে জন্ম দিয়েছেন, আপনার স্বামী স্ত্রী যদি বলেন না কথা বলবো না, চুপ করে মৌন বসে থাকবো, সারা জীবন বসে থাকবো, তাহলে শিশু বড় হইতো, শিশুকে মানুষ করতে পারত, তাহলে সন্তান কোনো কিছু করতে পারত, তার ওই সন্তান বাঁচত?
কাজে এরা হলেন নষ্টকারী। তারপরে কি, আবার কিছু লোক বলে ধ্যানে আছে, ধ্যানমগ্ন আছেন গুরুদেব। তাহলে বাচ্চা জন্ম দিল, বিয়ে করলো, পরে ধ্যানে থাকলো যে না আমি ধ্যান করব সংসার ধর্ম থেকে। ধ্যান করলে কি বাচ্চা মানুষ করতে পারতো? মাও যদি বলতো আমি ধ্যান করব, তাহলে বাচ্চাটাকে কে দেখবে? ধ্যান করে বাচ্চা বাঁচাবে, পালবে? তো কাজেই এদের ব্যাপারটা হলো নিরর্থক। এই ধ্যান করে বাচ্চা পালা যায় না, তাহলে তাকে খাটতে হয়, বাচ্চার জন্য কিছু করতে হয়, জোগাড় করতে হয়, সংসারে অর্থ সঞ্চয় করতে হয়। তাহলে এই যে এগুলা সব নিরর্থক কাজ। তো কাজেই এই সব জিনিসগুলা ভালো করে লক্ষ্য করে বিবেক বিবেচনা করে দেখবেন। তো সিদ্ধির ভবতি নেতি সংশয় অচ্যুত সেবিনাম নিঃসংশয়ন্তু তদ্ভক্ত পরিচর্যা রতাত্নাম। তো বলছে, যারা ভক্ত শ্রেষ্ঠ শ্রী গুরুদেবের সেবায় উদাসীন হয়ে স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করার চেষ্টা করে, তাদের সিদ্ধি হয় না। এখানে দেখেন ক্লিয়ার বলে দিচ্ছে এই শ্লোকে। তাহলে যারা গুরুদেবের সেবায় উদাসীন থাকে, মানে গুরুদেবের সেবার দরকার নাই, গুরুদেব বলছে কৃষ্ণ সেবা করা, আমি কৃষ্ণের সেবা করব, গুরুদেবের সেবা তো করতে গুরুদেব বলে নাই। তাহলে গুরুদেবের প্রতি উদাসীন আর কৃষ্ণ সেবা করছেন, বলছে এদের কোনো সিদ্ধি লাভ হয় না, শাস্ত্রে বলছে। কিন্তু গুরুদেবের আনুগত্যে যারা ভগবানের সেবা করেন তাদের সিদ্ধি অনিবার্য, তারা সিদ্ধি লাভ করেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি। সময় তো হয়ে গেল, হরে কৃষ্ণ, অনেক কথাই রয়ে গেল, তাড়াহুড়া করে বললাম। যাই হোক, তো আমরা আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। মিত্র রূপ বলরাম দাস প্রভু। হরে কৃষ্ণ, হরি হরি বল। জয় জয় শ্রী শ্রী নৃসিংহ কবচম কি জয়। অচ্যুত গোত্রস্য শ্রীল জয় পতাকা স্বামী দীর আরোগ্য দীর্ঘায়ু সিদ্ধার্থে নৃসিংহ কবচম জপে বিনিয়োগ। নৃসিংহ কবচম বক্ষে প্রহ্লাদে নদিতম পুরা সর্বরশ্মকরম পুণ্যম সর্বপ্রদবনাশনম সর্বসমপতকরণ চৈব সর্বমোক্ষ প্রদায়কম ধ্যাত্য়া নৃসিংহদেবেশম হেমসিংহাসনাস্থিতম বিবৃতাস্যাম ত্রিনয়নম শরদিন্দু সমপ্রভাম লক্ষ্যলিঙ্গিতভঙ্গম বিভূতিভিরুপাসিতম চতুর্ভুজম কোমলাঙ্গম সর্বকর্ণকুণ্ডলশোভিতম ঔরভোজ শোভিতম রক্ষম রন্তুকেয়ুর্মুদ্রিতম তপ্ত কাঞ্চন শঙ্কাশম পীত নির্মলবাসসম ইন্দ্রাদি শূর মৌলিস্ত ক্ষুরান্নিকদিক্তিবিহীন বিরাজিত পদোদ্বন্দম শঙ্খ চক্রাদি হেতিবিহি গুরুন হত্ম্যা চ বিনীয়াত ভূয়মানম মুদান্বিতম সুবাহুত কমল সমবাসম কৃত্বা তু কবচম পঠেদ নৃসিংহ মে শিরঃ পাতু লোকরক্ষ্মন্তু সম্বরঃ সর্বগোপী সম্ভরাসহ ফালম মে রক্ষতু ধারণীম নৃসিংহ মে দৃশৌ পাতু সোম সূর্যাগ্নিলোচনঃ স্মৃতিম মে পাতু নৃহরিঃ মুনির্বর্য স্তুতি প্রিয়ঃ নাশম মে শ্রীঃ সিংহ নাশস্তু মুখম লক্ষ্মী মুখ প্রিয়ঃ সর্ববিদ্যা দীপঃ পাতু নৃসিংহ রসনম মম বজ্রম পাতি বিন্দু বদনঃ সদা প্রহ্লাদ বন্দিতঃ নৃসিংহ পাতু মে কণ্ঠমে স্কন্দৌ ভূবর্ণন্ত কৃত দিব্যাস্ত্র শোভিত ভুজঃ নৃসিংহ পাতু মে ভুজৌ করৌ মে দেব বরদ নৃসিংহ পাতু সর্বতঃ
हृदयं योगसाध्यो निवासम पातु मे हरिः। मध्यं पातु हिरण्याक्ष्यो वक्षः कुक्षिविदारणः, नाभिं मे पातु निरिहरिस्वर्णाभि ब्रह्म समस्ततः। ब्रह्माण्डकोटयो कट्यं यश्वशौ पातु मे कटिं, गुह्यं मे पातु गुह्यानं मन्त्रनं गुह्यरूपधि। उरुमान भवः पातु जानुनि नररूप दृग्जङ्घै पातु धरभरहर्ता यशो निरिकेशरी। शूरराजप्रदः पातु पादौ मे निरिहरीश्वरः, सहस्रशीर्ष पुरुषः पातु मे सर्वसन्तरम्। महेग्रपर्वतः पातु महावीराग्रजगृतः, महाविष्णु दक्षिणे तु महाज्वलन्तनैऋतौ। पश्चिमे पातु सर्वस्वदिशि मे सर्वतमुखः, सिंह पातु वायव्यं सौम्यं भूषणविग्रहम्। ईशानं पातु भद्रौ मे सर्वमङ्गलदायकः, संसारो भयतः पातु मृत्युकेशरी। इदं नृसिंहकवचं प्रह्लादमुखमण्डितं, भक्तिमान् य पठेन् नित्यं सर्वपापौ प्रमुच्यते। पुत्रवान् धनवान् लोके दीर्घायुरुपजायते, यं यं कामैवते कामं तं तं प्रपत्य संशयम्। सर्वत्र जयमप्नोति सर्वत्र विजयी भवेत्, भूमान्तरिक्ष दिव्यानां ग्रहाणां विनिवारणम्। वृश्चिकोर्गसम्भूत विषापहरणं परं, ब्रह्म राक्षस यक्षणं दुरात् सारुणकारणं। भूर्यैव तालपत्रे वा कवचं लिखितमुखं, करमूले धृतिं येन सिद्धेयु कर्म सिद्धायः। देवासुरमनुष्येषु स्वं स्वमेव जयं लभेत्, एकसन्ध्यं त्रिसन्ध्यं वा यः पठेन्नित्यं नरः। सर्वमङ्गलमङ्गल्यं भुक्तिं मुक्तिं च विन्दति, द्वात्रिंशति सहस्राणि पठेत् शुद्धात्मानं नृणाम्। कवचशिवस्य मन्त्रस्य मन्त्रसिद्धिः प्रजायते, अनेन मन्त्रराजेन कृत्वा भस्माभिमन्त्रणम्। तिलकं विन्यसेद्यन्तु तस्य ग्रहभयात् हरेत्, त्रिवारं जपमानं तु द्वत्तं वायुर्भिमन्त्र्य च। प्रशयेत इव नरमन्त्रं नृसिंहध्यानमाचरं, तस्य रोगप्रणश्यन्ति ये वश्वकुक्षि संवडः। किमत्र बहुनेक्तं नृसिंहसदृश भवेत्, मनसा चिन्तितं यत्नश तस्य प्रत्र संशयम्। गर्यन्तं निजभुजपटलं, स्पयन्तं हटन्तं मृत्यन्तं तपयन्तं। दिवि भूरिदिजितं क्षेपयन्तं क्षिप्तं तं, क्रन्दन्तं घोषयन्तं दिशि दिशि सततं। संहरन्तं भरन्तं वीक्षयन्तं घूर्णयन्तं, करनिकरशतैर्दिव्यसिंहं नमामि। इति ब्रह्मांड पुराणे प्रह्लादोक्तं श्रीनृसिंहकवचं सम्पूर्णम्। अच्युत गोत्रस्य शीलजय पताका, स्वामी धीरोयारोग्यो दीर्घायु सिद्ध्यार्थे नृसिंहकवचं जप फल निवेदनामस्तु। সবাই হাত জোর করবেন কৃপাপূর্বক। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले, श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने। नमोस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले, श्रीमते जय पताका स्वामी नीति नामिने। नमो आचार्य पादाय निताई कृपा प्रदायिने, गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे।
वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत् कृपतमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुदिनतारिणं मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया देव परिपूर्णं तदस्तु मे। जय जय नृसिंह कवचम की जय। जय जय नृसिंहदेव भगवान की जय। भक्तराज प्रहलाद महाराज की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। पतित पावन ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের দীর্ঘায়ু সুস্থতা প্রার্থনা কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বল। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्व माया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्व माया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्व माया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलश हस्ताय सर्वमाया विनाशाय त्रिलोकनाथी माँ विष्णुवे नमः।
ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्त्राय सर्वमय विनाशाय त्रिलोकनाथाय विष्णुवे नमः।
ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय धन्वन्तरि अमृत कलशास्ताय सर्वमय विनाशाय तिरुगुणात् नमः विष्णुवे नमः। हरे कृष्ण। हरे कृष्ण हरि हरि बोल। जय जय राधा माधव अष्ट सखी বৃন্দ কি জয়। সবাই আনমিউট করুন। জয় জয় প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়